হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের শাড়ি থেকে কিভাবে ব্লাউজ মেকিং করতে হয় এটা দেখাবো। ব্লাউজটা থাকতেছে প্রিন্সেস কাট উইথ বোট নেক, যেটাকে আমরা নৌকা গলা হিসাবে চিনি। তো প্রথমে আমি এই ফলস ফেব্রিকটা নিয়েছি। ফলস বলতে এটা কটনের ভয়েলটা নিয়েছি 1 গজ। আমার এখানে সাইজ থাকতেছে 38 থেকে 42 সাইজ পর্যন্ত আপনারা ইজিলি পরতে পারবেন। প্রথমে আমি লেন্থ নিয়েছি 17 ইঞ্চি আর উইথের জন্য রেখেছি 12 ইঞ্চি। তো লম্বার মাপটা আগে নিয়ে নিলাম 17 ইঞ্চি। তারপর শোল্ডারের জন্য নিয়েছি 7.5 আর শোল্ডার ডাউন নিয়েছি, আর্মহোলের জন্য 7 নিয়েছি। তো 7 বরাবর একটা মার্কিং করে নিলাম। আর্মহোলের সাইজটাকে কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রন্ট পার্ট কাটতেছিলাম। এরপর 1 ইঞ্চিতে একটা কার্ভের জন্য রেখে দিলাম আর মিডলের একটা পয়েন্ট করে নিয়ে একটা কার্ভ দিয়ে দিব আর্মহোলের। শোল্ডার থেকে 11 ইঞ্চি ডাউন করে একটা মার্ক করলাম আর সাইড থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্ক করলাম। হচ্ছে টেকিংয়ের জন্য প্রিন্সেস কাট হবে যেহেতু, তাহলে মিড বরাবর একটা হচ্ছে মার্ক করে নিলাম আর আর্মহোলের সঙ্গে হাতের শেপে একটা কার্ভ করে নিলাম। এখানে 1.5 ইঞ্চি হচ্ছে নিয়ে 2 ইঞ্চি উপরে নিলাম, নিয়ে একটা কার্ভ দিয়ে দিলাম। আপনার কার্ভটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তারপর আমি নেকটা পরে কেটে নিব, আর্মহোল আর সাইডটা কেটে নেই। সাইডে যেহেতু 12 ইঞ্চি রেখেছি, মানে 10 ইঞ্চিতে মার্কিং করলাম আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা চাইলে পরেও এটা বাড়তি হিসাবে মানে সাইডটা একটু বাড়াই নিতে পারবেন। তো আমি ব্লাউজ বানালে সাধারণত 2-3 সাইজ একটু বড় করেই বানাই। একটু চাপানোর পর পরবর্তীতে দেখা যাবে যে যদি একটু বেশি মোটা হয়ে যায়, সেজন্য আসলে পরে খুলে দিলেই হয়ে যাবে। এরপর টেকিংটা আমি কেটে নিলাম। ব্যাক পার্টও সেম 17 ইঞ্চি রাখবো। 17 ইঞ্চি আর রাখলে এটা 17 ইঞ্চি থাকবে। আর হচ্ছে ফ্রন্ট পার্টে যেহেতু টেকিং হচ্ছে প্রিন্সেস কাট হবে, সেই জন্য এখানে আর্মহোলটা সমান রাখলাম। রাখার পর দেখতে পাচ্ছেন 7 নিয়ে আর্মহোলটা করলাম। এখানে 10 ছিল, ওখানে ফ্রন্ট পার্টে এখানে 9.5 নিলাম, হাফ ইঞ্চি একটু কম নিয়েছি। এখানে 9.5তে মার্কিং করে ব্যাক পার্টটা কমপ্লিট করব। এখানে ব্যাক পার্টের টেকিংটাও সেম 4 ইঞ্চি পর একটা ডাউন করছি, উপরে হলো 5 ইঞ্চি, তারপর হচ্ছে 1 ইঞ্চি নিয়ে এরকম টেকিং দিয়ে দিলাম। তারপর কার্ভটা হাতে সাজিয়ে দিয়ে দিলাম। এটারও আমি নেক কেটে নিলাম না, এটার ব্যাক পার্টও সেমই রেখে দিলাম, দুপাশে টেকিং হবে। এরপর মেন পার্ট হচ্ছে শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করা। আমি চাইলে কিন্তু ব্লাউজ পিসটা আগে কেটে রেখে দিতে পারতাম, আমি কিন্তু ওটা করিনি। যেহেতু আমার ব্লাউজটা একটু বড় হবে, তো এই জন্য একটু ব্লাউজ পিস থেকে শাড়ি থেকে একটু বেশি নিতে হবে, সেজন্য আমি ব্লাউজটা আগে মানে ফলস অনুযায়ী কেটে নেব। তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার আমি এখান থেকে স্লিভও বের করে ফেলছি। এরপর আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মেইন পার্ট হচ্ছে বোট নেক কীভাবে তৈরি করব। বোট নেকের জন্য আমি উইথে নিয়েছি 4 ইঞ্চি, লেন্থের জন্য নিয়েছি 4 ইঞ্চি, নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। রাউন্ড শেপের পর হচ্ছে এক্সট্রা বাড়তি 1 ইঞ্চি নিব। দেখতে পাচ্ছেন সেম এভাবে করেই আপনারা নেবেন, তাহলে একটা সুন্দর বোট নেক তৈরি করতে পারবেন। সেমভাবে আরেকটা নেক কেটে নেব। তো যারা ভিডিওটা বুঝতে পারেনি বা কোনো প্রবলেম হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি চাইলেই ভিডিওর সুইং পার্টটা এখানে অ্যাড করতে পারতাম, যেহেতু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি পার্ট 2 হিসাবে সুইং পার্টটা আলাদা করে রেখেছি। এই ছিল আজকে আমার ভিডিও। আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহ করবেন।
আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। খোদা হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ।